কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি ভালো আছি কি না আছি আমি কিচ্ছু জানি না, তোমরা ধীরে ধীরে সব জানতে পারবে। আমি 3 দিন নাগাদ কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। শরীর মারাত্মক খারাপ ছিল, সেদিন মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, জ্বর ছিল, আর চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীর ভীষণই খারাপ ছিল। আজকে যেন একটু একটু সুস্থ আছি। আর আমি সকাল থেকে ওপরে দিদিভাইদের ওখানে খাওয়া দাওয়া ছিল, সেখানে খাওয়া দাওয়া করেছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে কিছুই করিনি, শেয়ার করিনি। আর শরীর কি বলতো খুবই খারাপ, কিন্তু তোমাদের সঙ্গে অনেকদিন কথাবার্তা বলিনি তো খারাপও লাগছে যে কিছুই জানাতে পারছি না, ব্লগ বানাতে পারছি না, শরীর দিচ্ছে না একদম। আর আজকে চলে এসেছি রান্না করতে, মারাত্মক খারাপ। 3 দিন জ্বর থেকে উঠতে পারিনি। আবহাওয়া চেঞ্জের জন্যই হচ্ছে, প্রত্যেক বাড়িতেই হচ্ছে জ্বর সবকিছু। আর আমারও সেম অবস্থা, ছেলের হয়েছিল তারপরে আমার হয়েছে। এখন একটু উঠতে পারছি, কিন্তু সর্দি থেকে রেহাই নেই। সর্দি মাথা ধরে আছে, মারাত্মক সর্দি। আর প্রচুর পরিমাণ ওষুধ খেতে হচ্ছে, ওষুধটা সব থেকে আমার কষ্ট। আর এখানে ভাত করে নিয়েছি, দেখতে পাচ্ছ। ওখানে তো সকালে দিদিভাইদের ওপরে খেয়েছি, আর সেই জন্যে এখন করতে হবে। তোমাদের দাদাভাই এখন আসেনি, ছেলে গেছে টিউশনে পড়তে। আর এরকম পেঁপে দিয়ে আর কি দিয়ে তরকারি করছি বলো তো, সেই হোল গ্রিন মুগ হয় না, তরকা ডাল ভেজানো ছিল, ওর মধ্যে দিয়ে দিয়েছে। দেখো ভেজানো আমি ভিজিয়ে রাখি। আর ছোট ছোট দেখো ওই যে কলা হয় না, ছোট ছোট বেরিয়েছে, এইগুলো আমার ভীষণ ভালো লাগে। আমার ঠোঁটটার অবস্থা এখন খুবই খারাপ অবস্থা, মুখ টুক খুবই সাদা, ফ্যাট 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 করছে। দেখো একটা শরীর খারাপ হলে হয় না, আমার মুখ চোখ সাদা হয়ে যায় কেমন। আর এখানে সেই ভেজানো কড়াই দিয়ে দিয়েছি, ছোলার বদলে ছোলা ভেজানো ছিল না, আর ছোলা নেইও বাড়িতে ভেজানোর মতো। এই রান্না করছি আপাতত। তোমার মাছ করব, আর মাছ আছে, শিমুল মাছ বা আর মাছ যাই বলো না কেন তোমরা, ওই মাছ আছে। নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম সকালেই বের করে, ওটা মাছের ঝাল করব। মুগ ডাল করা আছে, আর এই আছে। আর বিরিয়ানি একটু দিদিভাই দিয়েছে, আছে দেখবে। এই দেখো, এই দেখো, এই দেখো মাংস। আর মাংসটা আলাদা করেছিলাম বাবাই। এরকম মাংসটা আলাদা করেছিলাম, টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, ওভেনে গরম করে নেবো, হয়ে যাবে। আর এটা যে খাই খাবে, আমার তো এখন ইচ্ছা করছে না কিছুই খেতে। আর সকালে ওই দেখো ওই কড়াই দিয়ে অনেক কিছু রান্না করা আছে। দেখো সকালে কড়াই ভাত মতো করেছিলাম, ওই কড়াই সেদ্ধ করেছিলাম, আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা জিরে দিয়ে সব কিছু দিয়ে ভেজেছিলাম। এটাও রয়ে গিয়েছে, জানি না কি খাবে, যা খাবে সব কিছু গরম করে দেবো। গরমের ওভেনের এতেই আছে, গরম করে দিলে হয়ে যাবে। তাই এই রান্না করছি, ছেলে এসেও খাবে। চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেকদিন ভিডিও দিতে পারিনি, আমার নিজেরও মন খারাপ করছে।
কালারটা এসছে। আর গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। এই মাছটা কি বলো তো, একটুখানি কষানি মজানি করেই রান্না করতে হয়, মানে একদম শুকনো শুকনো করে করেছি, আর তেল ছেড়েছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, একটু মশলা না দিলে এই মাছ ভালো লাগে না। খুব সুন্দর হয়েছে টেস্ট করে, মানে আমি সব কিছুই রান্নার পরে কি বলো তো একটুখানি হাতে নিয়ে টেস্ট করে দেখি যে নুন ফুন ঠিক আছে কি, খাওয়া না জাস্ট এমনি চেকে দেখা যেটা বলে সেটাই। এবার সব কিছু হয়ে গেছে, এখানে সব প্রিপারেশন করে রেখে দিয়েছি মোটামুটি। এখন পর্যন্ত আমার কাজ শেষ। আর এখানে একটু মুছেও নিয়েছি মোটামুটিভাবে, এমনি ক্লিন করেছিলাম, ডিপ ক্লিন করেছিলাম সকালবেলা ভালো করে সার্ফ জল করে। আর এখানে তো সব দেখালাম, বিরিয়ানি আছে, এখানে সেই ভাত ভাজা আছে, ভাত ভাজা বলতে কড়াই ভাত যেটা বলে, তারপরে এখানে আছে পেঁপের তরকারি, এটা সাদামাটাভাবেই হয়েছে, আর একটু এটা কষানি মজানি হয়েছে। এটা ভাত আর ডাল আছে দেখতে পাচ্ছ, আমি বার করে রেখে দিয়েছি টেবিলের মধ্যে ডালটা। এখন টিভি চলছে, টিভি দেখবো। আর কি বলবো, শরীরটা তো খুবই খারাপ করছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না গো বন্ধুরা। সবার হচ্ছে এটা, শুধু আমার না, সবার প্রত্যেকের হচ্ছে। জামা কাপড় যেখানে সেখানে পড়ে আছে, মানে গুছিয়ে উঠতে পারছি না, কোনটা ছেড়ে কোনটা করবো। ডালটা পরে গরম করে দেবো, আর ভাতটা উপর দিয়ে দিয়েছি, বেশি রাখতে নেই এরকমভাবে, তাই সোজা করে রাখবো হাঁড়িটা। আর এটা চাপা দিয়ে রেখে দিই এখন।